অ্যাকচুয়ালি আপনারা হাওড়া স্টেশন থেকে তিনটে উপায়ে শালিমার স্টেশন যেতে পারবেন। 1 নম্বর হচ্ছে আপনারা বাসে করে যেতে পারবেন, 2 নম্বর হচ্ছে আপনারা প্রিপেড ট্যাক্সি নিতে পারবেন, 3 নম্বর হচ্ছে টোটো করে যেতে পারবেন। আপনারা কোন কোন উপায়ে গেলে আপনাদের বেশি সুবিধা হবে আমরা আজকে ব্লগে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। গুড ইভিনিং এভরিওয়ান, একটা নতুন সুন্দর ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমি মৌসুমী, আমার সাথে আছে বলো। হ্যাঁ, আজকে আমরা হাওড়া স্টেশনে আছি। অ্যাকচুয়ালি আজকে আমাদের এই ব্লগটা হাওড়া থেকে আপনারা শালিমার স্টেশন কিভাবে যাবেন তার জন্যই আমাদের আজকের এই ব্লগটা। আমরা আজকে এই ব্লগটার মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনারা হাওড়া স্টেশন থেকে শালিমার স্টেশন কিভাবে যাবেন। চলুন দেখা যাক। হাওড়া স্টেশন থেকে শালিমার আপনারা বাসে করে যেতে পারবেন, আপনারা প্রিপেড ট্যাক্সিতে যেতে পারবেন, আর আপনারা টোটোয় যেতে পারবেন। এবার কোনটা কিসে গেলে কিভাবে বেটার হবে, কোনটা যাওয়া উচিত সেই নিয়ে ব্লগটা। তো আপনারা ব্লগটা দেখুন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা যে আপনারা কখন টোটোয় যাবেন, কখন আপনারা প্রিপেড ট্যাক্সি করা উচিত, বা আপনাদের বাসে যাওয়া উচিত কি উচিত না, পুরো ডিটেলসটা থাকবে এবং ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। কোনো রকম কোনো অসুবিধা হবে না আপনাদের। তো ফার্স্ট অপশন যেটা, আপনারা হাওড়া স্টেশন থেকে অনায়াসে শালিমার পৌঁছে যেতে পারেন, সেটা হচ্ছে বাস। বাসে মাত্র 15 টাকা ভাড়া দিয়ে আপনারা শালিমার স্টেশন পৌঁছে যেতে পারেন। এবার আমরা জেনে নিই কি কি বাস আপনারা পাবেন হাওড়া থেকে শালিমার যাওয়ার জন্য। সল্টলেক মৌরিগ্রাম মিনি বাস, রাজাবাজার রানীহাটি মিনি বাস, উল্টোডাঙ্গা আলামপুর মিনি, আর রাজাবাজার ফটিকগাছি মিনি, এইগুলো পাবেন আপনারা হাওড়া স্টেশন থেকে শালিমার যাওয়ার জন্য, যার ভাড়া 15 টাকা পড়বে। আর এছাড়াও আপনারা 80 আর 61 নম্বর বাস পাবেন, যেটা হাওড়া থেকে ছাড়বে শালিমার যাবে, যেটা আপনারা একটু এগিয়ে গিয়ে হাওড়া বাস স্ট্যান্ড থেকে পাবেন। আর যে মিনি বাসগুলো বললাম যেগুলো শালিমার যাবে, সেগুলো কলকাতার দিক থেকে আসবে, হাওড়া এখানে স্টপেজ দেবে, দিয়ে আবার এখান থেকে শালিমারের উদ্দেশ্যে রওনা দেবে। সেকেন্ড অপশন দ্যাট ইউ অল পিপল ক্যান অ্যাভেল, সেটা হচ্ছে প্রিপেড ট্যাক্সি, যেটা করে আপনারা হাওড়া থেকে শালিমার যেতে পারেন। এই দেখছেন প্রিপেড ট্যাক্সি বুথ, এখান থেকে আপনারা প্রিপেড ট্যাক্সি পেয়ে যাবেন। তবে এখান থেকে যদি লাইন থাকে সেই ক্ষেত্রে আপনাদের একটু দেরি হবে, কারণ এখানে এই কাউন্টারে এলে আপনাদের কাছ থেকে আপনাদের মোবাইল নাম্বার চাইবে, তারপর মোবাইল নাম্বারে ওটিপি যাবে, দিয়ে একটু সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আপনাদের যদি মোবাইলে প্লে স্টোর থেকে যাত্রী সাথী অ্যাপ ডাউনলোড করা থাকে, সেক্ষেত্রে আপনারা নিজেরাই বুক করতে পারবেন। শুধু এখানে এসে আপনাদের ওটিপিটা শেয়ার করতে হবে, দিয়ে আপনারা ট্যাক্সি পেয়ে যাবেন। তাহলে এই ব্যাপারটাই সুবিধে। আপনারা চেষ্টা করবেন আপনাদের মোবাইলে যাত্রী সাথী অ্যাপ যাতে ডাউনলোড থাকে, আর যদি ডাউনলোড না থাকে আপনারা সঙ্গে সঙ্গে প্লে স্টোর থেকে যাত্রী সাথী অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন এবং সেটা থেকে হাওড়া থেকে শালিমার বুক করতে পারবেন। যাত্রী সাথী অ্যাপ ডাউনলোড থাকলে নিজেদের মোবাইলে আপনারা হাওড়া স্টেশন কেন, যে কোনো জায়গা থেকে আপনারা যেখানে খুশি যেতে পারবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা যদি প্রিপেড ট্যাক্সি করেন সেটা অ্যাপ্রক্সিমেটলি 200 টাকা মতো পড়বে। আমি আবার বলছি, অ্যাপ্রক্সিমেটলি 200 টাকা মতো পড়বে, এবং সেটাই আপনারা খুব স্বাচ্ছন্দ্যভাবে, খুব নিরাপদভাবে, খুব ভালোভাবে, কমফোর্টেবলি আপনাদের জার্নিটা স্টার্ট করতে পারবেন। একদম শালিমার স্টেশনের সামনে নামবেন। মোট 3টে অপশন আছে, একটা হচ্ছে বাস যেটা আগেই বলেছি, আর একটা হচ্ছে প্রিপেড ট্যাক্সি বা প্রাইভেট ট্যাক্সি যেটা এখন বলছি, আর একটা হচ্ছে টোটো। তার মধ্যে সব থেকে বেস্ট অপশন কিন্তু ট্যাক্সি, কারণ এটা একদম স্টেশনের সামনে নামাবে, কোনো হাঁটাহাঁটি ব্যাপার নেই, কিন্তু ভাড়াটা একটু বেশি পড়বে। আর আপনারা যাত্রী সাথী অ্যাপ থেকে তো বুক করতেই পারছেন, আর এই ওলা উবের স্ট্যান্ড দেখছেন, এই ওলা উবের স্ট্যান্ড থেকে আপনারা ওলা উবের বুক করে শালিমার স্টেশন যেতে পারেন। এই দেখুন, এটা ওলা উবের স্ট্যান্ড। এই ওলা উবের স্ট্যান্ড
যেই ওলা উবের স্ট্যান্ড নিউ কমপ্লেক্সের ঠিক উল্টো দিকে আছে, নিউ কমপ্লেক্সের ঠিক উল্টো দিকে অপোজিট সাইড, নিউ কমপ্লেক্সের অপোজিট সাইডে যে ওলা উবের স্ট্যান্ড আছে, সেই ওলা উবের স্ট্যান্ড থেকেও আপনারা বুক করে ইজিলি শালিমার স্টেশন যেতে পারেন। আর এবার তো আপনাদের যেটা বললাম সেটা হচ্ছে ক্যাব বুক করে যাওয়ার কথা, যেটা আপনারা খুব ভালোভাবে যেতে পারবেন। আমি কিন্তু যাত্রী সাথী অ্যাপের কথা বলেছি, অ্যাপ্রক্সিমেটলি 200 টাকা পড়বে, কিন্তু ওলা উবেরে করে গেলে ভাড়া আরেকটু বেশি পড়বে। ওলা উবেরে করে গেলে ভাড়া আরেকটু তার থেকে বেশি পড়বে, কারণ রেটটা ভ্যারিয়েবল থাকে ওলা উবেরের, আপনাদের দেখে নিতে হবে তখন কত রেট যাচ্ছে। দেবো। আর যদি আমাদের লাগেজ কম থাকে একটু হেঁটে এসে, মানে ওল্ড কমপ্লেক্স নিউ কমপ্লেক্স থেকে আরেকটু এগিয়ে যেতে হবে, এগিয়ে গিয়ে আপনারা টোটো পাবেন, আপনারা টোটো পাবেন। চলুন দেখি, আমরা নিজেরাই টোটো করে আজকে যাব, টোটোতে কত ভাড়া বলে শালিমার স্টেশন যাই, চলুন। এই রাস্তা ধরে আপনারা এগিয়ে যাবেন। আমরা মানে স্টেশন থেকে বেরিয়ে ওল্ড কমপ্লেক্স নিউ কমপ্লেক্সটা ক্রস করে লেফট সাইডে আছি, মানে গঙ্গার ধারের রাস্তা দিয়ে চলছে। ওই দেখুন রেল কোচ রেস্টুরেন্ট, যেটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, বন্দে ভারত ট্রেনের আদলে যে রেস্টুরেন্টটা হয়েছে রেল কোচ রেস্টুরেন্ট। তো এটা একটা ভালো ফুড অপশনস হাওড়া স্টেশনের সামনে রেল কোচ রেস্টুরেন্টে। আপনারা যদি খাবার প্রয়োজন হয় খেতে পারবেন, এখান থেকে রিভার ভিউ নিতে পারবেন। আর এই রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে, এই রাস্তা দিয়ে এগিয়ে গিয়ে রেল মিউজিয়ামের সামনে থেকে আপনারা টোটো পাবেন। একবার ওই দিক ডান দিকটা আপনারা দেখে নিন, এই যে আমরা রাস্তাটা ক্রস করে এসেছি, ওল্ড কমপ্লেক্স নিউ কমপ্লেক্সটা ছাড়িয়ে, ওল্ড কমপ্লেক্স নিউ কমপ্লেক্স ছাড়িয়ে আরেকটু এগিয়ে এসেছি, রেল মিউজিয়ামের দিকে যাচ্ছি। এই রাস্তা দিয়ে যাবেন। যদি লাগেজ খুব বেশি থাকে হাঁটতে কিন্তু অসুবিধা হবে, লাগেজ কম থাকলে কোনো অসুবিধা নেই। হেঁটে নিউ কমপ্লেক্স থেকে হেঁটে 1 থেকে 1.5 মিনিট লাগবে, 2 মিনিট মতো লাগবে। এই দেখুন, এখানে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে পরিষ্কারভাবে ডিমার্কেট করা আছে কোন দিকে রাস্তা। শালিমার, এই যে হাওড়া রেল মিউজিয়াম, হাওড়া রেল মিউজিয়ামের পাশ থেকে আপনারা পাবেন একদম হাওড়া রেল মিউজিয়াম। আর এখানে হচ্ছে রিভেরা, এই যে রিভেরা এই জায়গা থেকে আপনারা শালিমার যাওয়ার টোটো পাবেন। চলুন দেখি এবার শালিমার যাওয়ার টোটো ওরা কত বলে। শালিমার স্টেশন দুজন কত? শালিমার স্টেশন এখান থেকে কত ভাড়া? এবার আমি বলবো নগর দিকে কথা করো। শালিমার স্টেশন কত ভাড়া? 30 টাকা করে। আচ্ছা, এখানে রাতের বেলা কি টোটো পাওয়া যায়? রাতের বেলা কটা অবধি টোটো পাওয়া যায়? মানে কোনো প্যাসেঞ্জার হাওড়া স্টেশন থেকে ম্যাক্সিমাম টাইমে 30 টাকা ভাড়া, মানে রাত 10টা 9টার সময় পাবে, 11টা 12টা 1টা 2টা সব সময় টোটো পাবে। নর্মাল ভাড়া 30 টাকা, কম বেশি হতে পারে। তাহলে আমরা তো টোটো পাচ্ছি। এবার টোটো ভাড়া বলছে 30 টাকা এখান থেকে। এবার মানে টোটো স্ট্যান্ডের লোকজন ওরা বলছে যে এখানে সবসময় অ্যাভেলেবল, মানে রাত্রির 11টার সময় টোটো পাবেন, কিন্তু ভাড়া কম বেশি হতে পারে। নর্মাল ভাড়া 30 টাকা, এবার সময় সুযোগ বুঝে ভাড়া বাড়তে পারে। আমরা টোটো উঠে পড়েছি, এবার আমরা শালিমার স্টেশনে যাচ্ছি টোটোয় করে। এই দেখুন, একদম গঙ্গার ধার দিয়ে আপনারা যাবেন যদি টোটো করে যান। আর যাত্রীর সাথে অ্যাপে যদি আমরা বুক করেন এই রাস্তা দিয়ে ওরা নিয়ে যাবে, এই রাস্তা দিয়ে যাবে। তবে বাসে যাওয়ার একটা অসুবিধা আছে, বাসে টাইমিংটা অনেক বেশি লাগে আর বাসটা অনেক আগে নামায়। আমাদের টোটো এইখানটা নামিয়েছে, টোটো একদম ভেতরে যাবে না, তো আমাদের এইখান থেকে হেঁটে একটু যেতে হবে। দেখুন স্টেশন সামনেই দেখা যাচ্ছে। শালিমার স্টেশনের কাছাকাছি দুটো লেভেল ক্রসিং আছে। টোটো এসে লেভেল ক্রসিং এর আগে আপনাকে নামাবে, কারণ লেভেল ক্রসিং অনেক ইন্টারভেল অনেক পরে খোলে, একবার খুললে আরো বেশ খানিকক্ষণ পরে খোলে। তাই আপনারা যদি টোটোয় আসেন চেষ্টা করবেন টোটোকে বলে নিতে আমরা একদম শালিমার স্টেশনের সামনে যাব, আমরা লেভেল ক্রসিং নামবো না।
একদম স্টেশনের সামনে যাব, সেই ক্ষেত্রে হয়তো ওরা একটু বেশি চার্জ করতে পারে, তাতে অসুবিধে নেই। আপনারা একদম ওদেরকে বলে নেবেন যে আমরা একদমে শালিমার স্টেশনের সামনে যাব, লেভেল ক্রসিং এ নামবো না। আর যদি লেভেল ক্রসিং এ নামেন তাহলে সেই ক্ষেত্রে লেভেল ক্রসিংটা ক্রস করে আপনাকে আরেকটা টোটো করতে হবে, যেটা 10 টাকা, যেটা 10 টাকা নেবে। তাহলে টোটাল আপনার পড়ছে 30 টাকা প্লাস 10 টাকা 40 টাকা। এবার আপনি যদি মনে করেন যে লেভেল ক্রসিং ক্রস করে ওইটা 3-4 মিনিটের রাস্তা হেঁটে চলে যাবেন, সেটা আপনি করতেই পারেন, কিন্তু আমি পার্সোনালি সাজেস্ট করবো যে আপনারা যদি টোটোয় আসেন লেভেল ক্রসিং এর আগে নামুন, লেভেল ক্রসিং ক্রস করুন, দিয়ে আবার টোটো করে নিন। আপনারা দেখুন এই লেভেল ক্রসিং পার করার পরে এই টোটো যারা দাঁড়িয়ে আছে এদেরকে 10 টাকা দিলে এরা স্টেশনের সামনে পৌঁছে দেবে। এই দেখুন টোটোরা দাঁড়িয়ে আছে, এদেরকে 10 টাকা দিলে এরা একদম স্টেশনের সামনে পৌঁছে দেবে। তবে আউট অফ দ্য 3 অপশনস আমার মনে হয়েছে আপনারা যদি হাঁটতে একদম কম চান তাহলে বেস্ট অপশন হচ্ছে ট্যাক্সি, যেটা আপনাকে একদম শালিমার স্টেশনের একবারে সামনে নামিয়ে দেবে। আপনারা লক্ষ্য করুন অনেক গাড়ি যাচ্ছে যেগুলো ওলা উবের বা যাত্রী সাথী অ্যাপ থেকে বুক করা। আমরা টোটো এলাম, টোটোয় 30 টাকা করে নিল, টোটোয় নামালো, যেখানে নামিয়েছে একটু আগে নামিয়েছে, গেটটা ক্রস করে আমাদের আসতে হলো। তো টোটোর থেকে এখানে আসতে, স্টেশনের সামনে আসতে আমাদের 2-3 মিনিট সময় লাগলো, 2 থেকে 3 মিনিটই সময় লাগলো। আর কিন্তু এখানে দেখুন আপনারা যদি ক্যাব বুক করেন, যাত্রী সাথী অ্যাপ বা ওলা উবের করে ক্যাব বুক করেন বা পার্সোনাল ভেহিকেলে আসেন, তো আপনাদের একদম স্টেশনের সামনে নেওয়া হবে, যেটা টোটো কিন্তু করছে না, টোটো আগে নামাচ্ছে। আর যাবার সময় হয়তো টোটো আপনারা এখান থেকে পেয়ে যাবেন, সেটা আমি কথা বলে দেখছি টোটোর সাথে, এখনই বলতে পারছি না। তবে এইখানটা দেখুন যে গাড়ি কিন্তু এখান থেকে অ্যাভেলেবেল, সেই আপনি যদি এখান থেকে ফিরতে চান হাওড়ার দিকে, তো আপনি এখান থেকে গাড়ি পাবেন। আচ্ছা, এই স্টেশনের সামনে একটা মন্দির দেখছি, যেটা 100 বছরের পুরনো, শ্রীরাম শ্রী ভেঙ্কটেশ্বরা বালাজি টেম্পল লেখা আছে। দেখুন এই সেই শালিমার স্টেশন। আর একটা জিনিস বলার, যে শালিমার স্টেশন ইজ গোয়িং থ্রু আ প্রসেস অফ কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, আর এই ডেভেলপমেন্ট প্রসেস হয়তো কমপ্লিট আরো 2-3 বছরের মধ্যে হয়ে যাবে। 40 টাকা হাওড়া স্টেশন, এখান থেকে 40 টাকা। আমি বলছি যে আসার সময় যে হাওড়া স্টেশন থেকে এলাম, তো ওরা আগে না বলো এখানে আনলো না, ব্যাপারটা কি? রেলগেট আছে তো, হ্যাঁ, ওই পার রেলগেট খুলেন, রেলগেট খোলে না, ওইখান থেকে আসবে 30 টাকা নিবে, হ্যাঁ। আবার ওইখানে টোটো ধরে এখানে আসবে 10 টাকা নিবে। ও এপারে টোটো থাকবে, রেলের ওখান থেকে টোটো থাকবে, টোটো ধরে আবার এখানে আসবে 10 টাকা নেবে, তাই তো? আর তোমরা এখান থেকে ডাইরেক্ট হাওড়া যাবে 40 টাকা। আর এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এই ভিডিওটার যদি কিছু ভালো লাগে তো ভিডিওটা লাইক করবেন, আর আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো আজ এই অবধি, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।